নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। कुछ भी कर लो आजादी हम लेके रहेंगे आजादी हम लेके रहेंगे आजादी हम लेके रहेंगे आजादी कुछ भी कर लो आजादी हम लेके रहेंगे आजादी शेख हसीनार अनेक गुण पुलिस दिए করছে খুন शेख हसीनार अनेक गुण पुलिस दिए করছে খুন এই স্লোগান কি হবে হবে স্লোগান হবে আচ্ছা বসা মোদি আচ্ছা হবে মোদি ये ऑर्डर से खाना आ रहा है, ऑर्डर वाला पकड़ाता है और चला जाता है बस। कितने लोग भेज रहे हैं अभी भी खाना? ये तो बाहर विदेश से भी खाना आ रहा है, इंडिया से नहीं। अभी दुबई से कल 2000 पार्सल एक ही बंदा भेजा, 8 बार 2000 पार्सल पार्सल एक ही बंदा 8 बार भेजा दुबई से। अभी कितना खाना है और अभी कहाँ से आया ये खाना? ये कम से कम 2000 प्लेट अभी आया खाना, ये पता नहीं कहाँ से आया, पर लिखा है कि कहाँ से? इंडिया का ही बंदा था ये तो। हाँ लगातार खाना आता जा लगातार, बिल्कुल कोई भी आदमी भूखा पानी की वजह से कोई किसी चीज की दिक्कत नहीं है, बस दिक्कत है घर से निकलने की। निकलो और आओ, देखो यहाँ पे हो क्या रहा है, बस धन्यवाद। और मोदी का इस्तीफा बिल्कुल चाहिए और इसका धर्मेंद्र प्रधान। रात के तकरीबन 11 बजे का समय है। जंतर मंतर पे मैं दिखा दूं, अलग अलग यहाँ पर स्विगी से जोमेटो से खाना भेज रहे हैं। ये मेरे पास में खाना है। कौन कौन भेजा भैया? ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। अच्छा ये अलग भगवान राम मंदिर or whatever the fuck इसमें, but it's religion. Nobody wants to bring our religion or anybody's religion, but it's just Modi loves to do Jai Shri Ram in every political agendas और उसकी Jai Shri Ram पे ही चल रहे हैं. So I don't think so कि anybody wanted to bring भगवान राम मंदिर or whatever the fuck इसमें, but it's just people don't know कि political और education. गली में अल्लाह है, मोदी साला अल्लाह है, गली में अल्लाह है, मोदी साला अल्लाह है, गली में अल्लाह है। हमारे धर्म के मंदिर के गेट बंद हो गए कल। हमारे धर्म के मंदिर के गेट बंद हो गए, लेकिन अल्लाह की मस्जिद खुली रही। ठीक है, सिखों का गुरुद्वारा खुला, पनाह मिली। और भाई हमारा सनातन धर्म वालों ने कल जो गद्दारी करी है, मैं कह रहा हूँ कभी मंदिर में पैर नहीं रखूंगा। जिस मंदिर में पुजारी हुआ करेंगे ना, कसम खा रहा हूँ कभी मंदिर में नहीं जाऊंगा। बाहर से हाथ जोड़ लो मंदिरों के, मंदिर में नहीं जाऊंगा कभी। चढ़ावा बहुत बढ़िया। দর্শক, বাংলাদেশের বহু মানুষ এখন কি বলে এটাকে হতাশ হতাশ। মোদির গদি টিকে আছে, মোদির গদি টিকে আছে, কারণ তারা এত উল্লসিত ছিল যে গেল 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 গদি গেল গেল গেল, তাদের এরকম একটা ভাবনা ছিল। এবং তারা এমন কিছু নাই যেটা তারা করে নাই এই মোদির গদিচ্যুত করার জন্য। আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন রিল কিভাবে বাংলাদেশের জঙ্গি জনতা মোদি সরকারের পতনের জন্য মানে একদম আদা জল খেয়ে লেগেছিল। এমনভাবে তারা একটা রাষ্ট্র সম্পর্কে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং এমনকি সাংসদরা যেই ধরনের উস্কানিমূলক কথা বলেছে, ভারত যদি তার এক বিন্দুও বলতো তাহলে বলতো এই যে এমনি তো বলে ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদ, তো এই সমস্ত কত কিছু বলা হচ্ছে, তাই না? কিন্তু আমরা যেটা দেখলাম এইখানে, ইভেন নিজেরা খাইতে পায় না, তারা এই ককরোচদেরকে আরশোলার খাবার যোগান দেয়। আরশোলাদেরকে এইরকম বহু রিল আমরা দেখেছি যে এই আরশোলাদেরকে খাবারের জন্য খাবার ছিটাইছে চারিদিকে, কোটি কোটি টাকার খাবার তারা পাঠাইছে নানানভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তারপরে নানান উস্কানিমূলক, এমন আমি আশ্চর্য হব না
যে ওই গ্রুপের মধ্যে তারা যে এসে হাজির হয় নাই বা অংশগ্রহণ করে নাই এবং নাশকতায় জড়িত হয় নাই, আমি আশ্চর্য হব না। বাংলাদেশের এক ব্যক্তি নাকি 2000 প্যাকেট খাবার পাঠাইছে, আপনারা ভাবতে পারেন। আরেক লোক নাকি কুয়েত থেকে না দুবাই থেকে 6000 প্যাকেট খাবার পাঠাইছে, এবং এগুলি বাংলাদেশি। আচ্ছা, এই 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 আরশোলাদের কাজ কারবারের জন্য, ককরোচ জনতা পার্টির কাজ কারবারের জন্য সেইখানে ভারতীয়, তাও এমন না যে একটা রাজনৈতিক বিষয়, একটা স্রেফ একটা ছাত্রছাত্রীদের একটা বিষয় নিয়ে বাংলাদেশের এত উঠে পড়ে লাগার কারণটা কি? তো এটা তো বাংলাদেশের বিষয় না, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা রিপাবলিকান ডেমোক্রেট বিষয় না, এটা কমিউনিস্ট ক্যাপিটালিস্টের বিষয় না, স্রেফ একটা ভারতের ইন্টারনাল একটা বিষয় নিয়ে যেই জিনিসটা মানে বাংলাদেশিরা যেইভাবে নাক গলাইলো, এটা কি ভারত ভুলে যাবে? এবং ভারতীয় সরকার, যেটা এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি যে একজন কাঁচামাল না, এইটা তো তিনি গত দীর্ঘদিন ধরে তিনি যখন চিফ মিনিস্টার ছিলেন তিনি প্রমাণ করেছেন, তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন প্রমাণ করেছেন যে মোদিকে বা মোদির গদি টলানো অত সহজ না। মোদি কখনো নির্বাচনে হারে নাই, এবং মোদি অসম্ভব জনপ্রিয়তায় টিকে ছিল, টিকে আছে এবং টিকে থাকবে। যদিও আমি মনে করি যে আগামী নির্বাচনে অন্য কেউ আসা উচিত। মোদি তার 3 টার্মে যতটুকু করার আমার মনে হয় তিনি করেছেন, এবং বাকিটা মানে সব জায়গায় একটা নদীতে আপনার ফ্রেশ ওয়াটার প্রয়োজন, ফ্রেশ কারেন্ট প্রয়োজন, স্রোত প্রয়োজন, তা না হলে সেইটা নদী থাকে না, সে একটা জলাবদ্ধতা তৈরি হয়, জলাশয় তৈরি হয়। তো এটা খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি, আমি আশা করব, ভাববো যে একটা নতুন আইডিয়া, নতুন ব্লাড, নতুন কিছু হবে। তো যাই হোক, হ্যাভিং সেড দ্যাট, তারা যেইভাবে এই যে ককরোচ জনতা পার্টি এইখানে দে ওয়ার স্মেলিং ব্লাড, ঠিক আছে, তারা একটা এইখানে কিছু একটা স্বাদ পেয়ে গেছিল, এবং তারা কিন্তু তাদের দাবিগুলা কিন্তু এই একটার পর একটা বাড়তেছিল, এবং সেটা সরকার আন্দাজ করতে পেরেছে। তো জনগণ তো অনেকটা রাজনীতি বুঝে না অনেক সময়, হ্যাঁ, জনগণ অনেক সময় হুজুগে মাইতা অনেক কিছু করে ফেলে, এবং হয়তো আপনারা দেখবেন যে কোনো লাশ কিন্তু পড়ে নাই, লাশ ফালানোর জন্য যেইভাবে বাংলাদেশের জঙ্গি জনতা যেইভাবে যেটা করেছিল আর কি, তো লাশ ফালানোর জন্য যেই চেষ্টাটা করেছিল, সেই চেষ্টাটাতে কিন্তু মোদি সরকার কিন্তু বিন্দুমাত্র মানে ওই বেটটা নেয় নাই, এবং একটু নতজানু হইল যে ঠিক আছে এইটাকে সামাল দিই। এবং এই সামাল দেওয়ার অর্থ এই না যে তারা বলছে যে ওকে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, তিনি আরও 3 বার এর আগে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সরকার পক্ষ থেকে দেওয়া হয় নাই, বলা হয় নাই। কিন্তু তারপরে সরকার যখন রাজি হয়েছে পদত্যাগ করেছে, তারপরে যে যত এফআইআর হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলি তুলে নিতে হবে। সবই ঠিক আছে, সবই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে মোদির পরাজয় হয়েছে। তো মানে ইয়াস, এটা মনে হচ্ছে, কিন্তু এই পরাজয়টা কিন্তু একটা বিশাল একটা জয়ের পথ প্রশস্ত করে দিয়েছে। এইবার ককরোচ জনতা পার্টি এখন কিন্তু তারাও নিজেরা ভাবতেছে পায়াদন হারাইলাম, এইটা কেমন হয়ে গেল। আমরা তো ভাবছিলাম যে মোদি আমাদের বেগটা নেবে, আধারটা খাবে, এবং আমরা রক্ত পড়বে, রক্তে লাল হবে, বন্যা বইবে, তারপরে আমরা সেইখানে নেমে পড়ব। সেইটা মোদি থামিয়ে দিয়েছে, সেই আশায় ঘুরে বালি হয়েছে। এখন যেটা আপনারা জানেন যে এনআইএ তদন্ত
শুরু করেছে যে এইখানে কোনো বিদেশি শক্তি আছে কিনা, এইখানে কোনো বিদেশির অর্থ করি যোগান দিয়েছে কিনা বিদেশিরা, এবং তারা ওই যে ফেস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে তারা অলরেডি বহু মানুষকে তারা আইডেন্টিফাই করেছে যে যারা নাকি ছাত্র না, যাদের বিরুদ্ধে আগে থেকেই এক্সিস্টিং মামলা আছে, এক্সিস্টিং তারা দাগি আসামি, এবং দে হ্যাড নো বিজনেস টু বি দেয়ার, কিন্তু তারা সেইখানে গিয়েছে এবং তারা সেই অপরাধে সামিল হয়েছে বা অপরাধ করেছে আর কি, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলা শুরু করেছে, ইন্ধন দিয়েছে। তো এদেরকে কিন্তু একটা একটা করে ধরা হবে, এবং তারা এই এফআইআর এই অপারেশন ককরোচ জনতা পার্টির যেই যন্ত্রমন্ত্রে যেই বিক্ষোভ, সেই বিক্ষোভকে ঘিরে যা কিছু আছে ফাইন, তারা এফআইআরগুলি তুলে নেবে। কিন্তু সেই যে যদি বিদেশি যোগসাজশ ন্যাশনাল সিকিউরিটির ইস্যুতে সেইটা তো আপনি এই দাবি তো করতে পারবেন না। সরকার যদি বলে যে আমরা দেখতে চাই এখানে অন্য কোনো ফরেন অ্যাক্টর জড়িত আছে কি না, বা আমাদের কাছে তথ্য আছে যে এইখানে ফরেন ফান্ডিং হয়েছে, এখানে ফরেন পিপল ওয়ার ইনভলভ ইনস্টিগেটিং, ইভেন কি সেই জায়গাটাতেও বিদেশিরা উপস্থিত থেকে ফরেন এজেন্ট এখানে অস্থিতিশীল পরিস্থিতি, ভারত বিরোধী ষড়যন্ত্র, সরকার উৎখাতের একটা প্রকল্প তারা হাতে নিয়েছিল। এবং যখন এইটা বলে যখন সরকার পদক্ষেপ নেবে, অলরেডি এনআইএকে বিচারকরা অলরেডি অনুমতি দিয়েছে সেই জাতীয় তদন্ত শুরু করার জন্য। তো এখন আপনি তো এইটা বলতে পারবেন না, আপনি যদি দেশপ্রেমিক হন, এই আরশোলারা তো বলতে পারবে না যে এই তদন্ত আমরা চাই না। জাতীয় স্বার্থের পরিপন্থী যদি এমন কিছু কেউ করে, সেইটার দায়িত্ব জাতীয় স্বার্থ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা দেওয়া, এইগুলি তো সরকারের কাজ। এবং দেখা যাক, সরকার তো এটা নিয়ে আগাচ্ছে, এবং দে হ্যাভ এ লট অফ পিপল ইন দি ডাটাবেজ অলরেডি, তারা এগুলি মিলায় দেখছে ভিডিওগুলিগুলো। তো এর মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আছে, সরকার যখন কিছু বলে তাদের কিছু তো প্রাথমিক তথ্য তো অবশ্যই থাকে। তো সেই তথ্য নিয়ে এই আরশোলা, অভিজিৎ বা অভিষেক, দীপ কুমার, তারপরে আরও যারা আছে, তারা কি বলতে পারবে যে না আমরা এই তদন্ত চাই না? মানে দে আর পুট ইন দেয়ার প্লেস। মোদি সরকার এমন একটা চাল দিয়েছে যে যুদ্ধ এমন একটা জিনিস, ইটস লাইক ইউ হ্যাভ টু ফাইট মেনি ব্যাটলস। ওকে, ওয়ারটা কিন্তু একটা যুদ্ধ না, অনেকগুলি ব্যাটেল ফাইট করে আপনি ওয়ারকে জিততে হবে। এক ব্যাটেলে আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনাকে পিছু হটতে হবে, আরেক ব্যাটেলে আপনি সামনে চার্জ করবেন, আবার আরেক ব্যাটেলে আপনি স্ট্যাটাসকো বজায় রাখবেন। তো কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি জানেন আপনি কি করতেছেন। তো আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে, এটা একটা একটা সেন্টিমেন্ট ছিল, এনিথিং কুড হ্যাভ হ্যাপেন, পুরা পরিস্থিতিটাই বিস্ফোরণমূলক ছিল। এবং সেইখানে যদি মানে একটা লাশ বা কয়েকটা লাশ পড়ে যেত, এবং সেটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত সেটা, মানে এবং এই সমস্ত জিনিসগুলিতে যেটা হয়, মানে কোনো না কোনোভাবে লাশ কিন্তু পড়েই যায়, এবং সেই লাশটা ঠেকানো খুব কঠিন হয়ে পড়ে। কারণ যত বেশি মানুষ এইখানে জড়িত হয়ে যায়,
তত বেশি লাশের একটা পড়ার ভয় থাকে, কারণ কোন জায়গা দিয়ে কে কারে মাইরে দিল এবং সেইটা পরে একটা বিশাল গণবিস্ফোরণে গণবিক্ষোভে পরিণত হয় এবং সেই জিনিসটাই মোদি সরকার অত্যন্ত ট্যাক্টফুলি সেটা হ্যান্ডেল করেছে এবং এই জন্য মানে তাকে তার বিচার এটাই বলা যায় যে হি ইজ ভেরি শ্রুড একজন রাজনীতিবিদ, ভেরি স্টেটসম্যান তাকে বলা যায়। সারা বিশ্বের মধ্যে সবচাইতে জনপ্রিয় তো আর তিনি এমনি হন নাই, তাই না? এই জনপ্রিয়তার একটা কারণ আছে এবং সেইটা তিনি আবার দেখিয়েছেন, একটা মাস্টার স্ট্রোক তিনি দেখিয়েছেন এবং ওদেরকে একটা বক্সের মধ্যে ফেলেছেন। এই বক্স থেকে এই আরশোলারা এই ট্র্যাপ থেকে কিভাবে বের হবে এটাই এখন দেখার বিষয় এবং আমি বলবো যে বাংলাদেশি জিহাদিদের তাদের যেই ছিল যে এইবার বোধহয় মোদি শেষ, সেটা কিন্তু তারা পারল না, সেটা আর হলো না এবং তাদের আশায় ঘুরে বালি ভারতের মতোই আছে। ওই গোলামি না আজাদি এই স্লোগান অসার হয়ে গেছে এবং এটার জন্য তাদেরকে নিশ্চিত খেসারত মাসুল যা কিছু আছে দিতে হবে। দেখেন একটা বেলি, কত জল আসতেছে কোত্থেকে। তো এনিওয়ে মানে আমি ভাবতে পারি না যে ভারতের জনগণ, ভারতের কিছু ছাত্র, তথাকথিত ভারতীয় নাগরিক আর কি বলবো এই ক্ষেত্রে, যে তারা এই ডিপ স্টেটের বা পাকিস্তানের বা তুরস্কের ফাঁদে পড়ে, তুরস্কের প্ররোচনায় এইরকম মানে অবস্থায় যায় আর কি। ইটস ভেরি স্যাড। তো যাই হোক, সময় সব কিছুর জবাব দেবে। প্রধানমন্ত্রী মোদির জন্য এইটাই কি মানে এরকম আরও বহুবার 15-20 বারও এরকম হয়েছে যদিও, তো এইটাই শেষ নাকি আবার হবে নাকি এর চাইতে বড় করে আসবে। আরশোলারা কিন্তু বলতেছে যে দে ওয়ান্ট টু মেক ইট ইভেন বিগার, তাদের বড় প্ল্যান আছে। তো সেই বড় প্ল্যানটা কি হতে পারে? তো তারা কিন্তু বলেছে তাদের বড়, এবং সেই প্ল্যানে জনগণ সাড়া দেবে কিনা। আমরা দেখেছি যে এই যে সোনম ওয়াংচুক, তিনি কিন্তু বুঝে ফেলেছেন যে এইখানে একটা ষড়যন্ত্র আছে, বিশাল ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রটা তিনি বুঝে ফেলেই তিনি সরকারের যেই অনুরোধে তিনি সাড়া দিয়ে তার অনশন ভেঙেছেন। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।